আসসালামু আলাইকুম বন্ধুরা, মল্লিক রান্নাঘর সাবিনা ইয়াসমিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি, আমার মা বলেছে আজকে ফুলকপির কোনো রেসিপি করতে, সেই জন্য এই দেখুন ফুলকপি একটু বড় বড় করে আমি ফুলগুলি নিয়ে নিয়েছি। আজকে ফুলকপি আলু টমেটো রসা করব, সেজন্য প্রথমে আমি ফুলকপিকে একটু ভাপিয়ে নেব লবণ এবং হলুদ দিয়ে। সেই জন্য আমি ফুলকপি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটি হাঁড়িতে এবারে ফুলকপি নিয়ে নেব। হাঁড়িতে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পানি, এবার আমি গ্যাসে চাপিয়ে দেব। ফুলকপি ভাপাতে চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই এবার আমি গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আবার অনেকটাই লাল হয়ে গেছে। এবার আমি টমেটো অ্যাড করব। লবণ অ্যাড করব। ফুলকপিতে লবণ দিয়েছি বলে আমি অল্প পরিমাণে লবণ দেব। আলু অ্যাড করে দিলাম। টমেটোটা হাফ গলে গেছে। এবার টমেটো আলু আমি একসঙ্গে কষিয়ে নেব। এদিকে আমার ফুলকপি ভাপানো হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নিয়েছি, ভালো করে পানিটা আমার ঝরে যাক। আমি এদিকে এবার কষিয়ে নিই ভালো করে, একটু গ্যাসের ভলিউম বাড়িয়ে দিয়ে। এবার আমি মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো আদা রসুন পেস্ট করা আছে, আদা রসুন পেস্ট দিয়ে দেবো 4 চামচের 1 চামচ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ ধনে এবং জিরের পেস্ট, বাটা লঙ্কা 1 চা চামচ। এবার ভালো করে আমি মশলা নিয়ে কষাবো। ফুলকপি আলু টমেটোর দিয়ে আপনারা রুটি ভাত পরোটা খেতে পারবেন, ভালো লাগে খেতে। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপি অ্যাড করে দেব। ভাপানো ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। পানি দিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনেপাতা, ধনেপাতা অ্যাড করে দিলাম। পাঁচ মিনিট ফুটে গেলে নামিয়ে নেব। এই দেখুন আমাদের হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন কপিগুলো আস্তে আছে, একটু ঘাটেনি, কিচ্ছু হয়নি। হালকা মশলা দিয়ে রান্না করেছি। আমায় না বিসমিল্লাহ করো। আসসালামু আলাইকুম। দাদা ভাই দিদি ভাইরা এসে গেছি, হাত নিয়ে রান্না করেছে, দেখি খেয়ে কেমন হয়েছে। বিসমিল্লাহির ভালোই রহমানির হবে। রহিম।
মিষ্টি মিষ্টি খুব সুন্দর হয়েছে তরকারিটা। ঝাল নুন সবই ঠিক হয়েছে, দারুণ হয়েছে মিষ্টি মিষ্টি তরকারি, খুব সুন্দর হয়েছে। এমন করে তোমরাও রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। রুটি দিয়ে আরও ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগবে, পরোটা দিয়েও ভালো লাগবে। তা হালকা ঝোল, হালকা মিষ্টি, হালকা ঝাল, খুব সুন্দর হয়েছে। তো এইভাবে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।